হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছিলাম। কে বলছেন আপনি? হ্যালো, হ্যালো, কথা বলেন না কেন? হ্যালো হাসিনা, নমস্কার। তোমাকে তো আমার ফার্ম হাউসে রাখছি, এখন তোমার তো যাওয়ার পালা। তোমার তো কোনো খবরই দেখছি না। তুমি কি দেশে যাবা না নাকি? আরে স্যার, এত কিছু হয়ে গেল, তারপরও আমি কিভাবে যাই ওই দেশের মধ্যে বলেন তো দেখি? আর ওই দেশে গেলে কি আমাকে আস্ত রাখবে জনগণ? আমার তো পিছন মেরে দেবে। তুমি জনগণের পেছন মারো তো জনগণ তোমার পেছন মারবে না তো কি করবে? জনগণের সাথে তুমি যা করছো তা তো পুরোপুরি অন্যায় কাজ করছো। তা জনগণ পিছন মারবে না? স্যার, এতই যদি বোঝেন তাহলে আবার জিজ্ঞাসা করেন কেন আমি যাব কিনা? আসলে আমি যাইতে চাই না, কারণ আমার ভয় হয় যদি আমাকে ধরে ফেলে জনগণ। জনগণের কথায় পরে আসি। তুমি তাড়াতাড়ি দেশ ছাড়ো। আমার কিচ্ছু আর শোনার নাই। তুমি থাকতে থাকতে অনেক দিন থেকে ফেলেছো। আর কত, সামনে নির্বাচন। নির্বাচন হলো তার কি হলো? নির্বাচনে আমি তোমাকে টিপস দেব কিভাবে ভোট চুরি করে জয়লাভ করতে হয়, কিভাবে ভোট রাতের বেলা কাউন্ট করে জয়লাভ করতে হয়। হয়েছে হয়েছে, আমাকে টিপস দেওয়া লাগবে না। তুমি তোমার নিজের দেশে যাও, ওখানে গিয়ে ক্ষমতা নিয়ে নাও। তুমি ওখানে ক্ষমতা থাকলে আমার অনেক সুবিধা হয়। 17 বছর তো আপনাদেরকে সুবিধাই দিলাম, কিন্তু বিনিময়ে এখন কিছুদিন থাকতে চাচ্ছি, সেটাই থাকতে দিচ্ছেন না। সুবিধা করে আপনাদের আমার লাভ কি হলো? এই যে এখন থাকতে পারতেছো, এটাই তো তোমার লাভ। এই সময় পৃথিবীর কোনো দেশ তোমাকে জায়গা দেবে না, আমি ছাড়া। আর আমি সেটাই করেছি। ঋণ মুক্ত হয়ে গেলাম এখন। স্যার স্যার স্যার, ঋণ মুক্তের কথা বলিয়েন না। আমি যা আজ পর্যন্ত আপনাকে দিয়েছি, এই ঋণ কখনো আপনি শোধ করতে পারবেন না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। অত আমার বোঝার দরকার নাই বাবা, তুমি দেশ ছাড়ো। তুমি বাংলাদেশে যা সুন্দর করে ক্ষমতাটা নিয়ে নাও। আমি চাই তুমি আবার ওই গদিতে বসো, যে গদি তুমি ছেড়ে আসছো। বাবার হাতের মোয়া নাকি? যদি এতটাই সহজ হইতো তাহলে আপনাকে না বলেই কবেই আমি দেশে ঢুকে রাজনীতির মধ্যে আবার নাম লেখাতাম। সহজ না বলেই কিন্তু যাইনি। তাহলে আর কি, এভাবে অন্ন নষ্ট না করে কিছু একটা ভাবো। এদেশে নির্বাচন শুরু হইলে তোমার কারণে কিছু ভোট আমি পাবো না। আমি চাই না এমনটা হোক। স্যার স্যার, শেষ পর্যন্ত এই কথাটা বলতে পারলেন? আপনার কাছে এটা আশা করি নাই। সমস্যা নাই, একদিন আমারও দিন আসবে। আজকে বের করে দেন, কোনো সমস্যা নেই। আমি তোমাকে হক কথা বলতেছি, আর তুমি বের করার কথা কোথা থেকে আনছো? তুমি জলদি জলদি দেশে যাও, আর অভিনয় কম করো প্রিয়। তুমি যে থাকতেছো পার্মানেন্ট, এটা আমি বুঝি।